কামাল হোসেন মোটিভেশন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাই। সূত্র মারফত যেটা জানা গেছে, কয়েকজন আমার শুভাকাঙ্ক্ষী মানুষের কাছে যেটা জানা গেছে যে একাডেমিক থাকছে মানে কি, একাডেমিক থাকছে মানে পাস কোর্স অথবা অনার্স অথবা মাস্টার অনার্স এবং মাস্টার ডিগ্রি এবং বিএড এর এই তিনটে নাম্বার কাউন্ট হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে না, এটা জানা গেছে। 2 নম্বর, ইন্টারভিউয়ের উপরে জোর দেওয়া হয়েছে, ইন্টারভিউয়ের টিচিং অ্যাপটিটিউড রাখা হয়েছে এবং টিচিং অ্যাপটিটিউড এবং শিক্ষকগত সক্ষমতা ইত্যাদি আরো অনেক কিছু রাখা হয়েছে। সেই জন্য ইন্টারভিউ বেড়ে চলে যাচ্ছে, 10 থেকে বেড়ে চলে যাচ্ছে প্রায় 20-র মতো। দেখুন, সবাই কিন্তু সব তথ্য সঠিকভাবে দিচ্ছে না যে কোথায় কি বিপদে পড়বে। আর পুরনো সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ পুরনো সিলেবাস বলতে প্রায় সবার একই থাকছে, শুধু বাংলার ছেলে মেয়েদের অসুবিধা আছে। পুরনো সিলেবাস বাংলার ছেলে মেয়েদের, আর এই নতুন 11-12 যেটা তারই চেঞ্জ হয়েছে। এরপরেই যে দেখা যাচ্ছে যে কিন্তু সেই শিক্ষকগত অভিজ্ঞতার উপরে নাম্বার রেখেছে। এটা নতুনদের ক্ষেত্রে কোনো কিছু না, নতুনদের এইটা কিভাবে নাম্বারটা পেয়েছে সেটা আপনারা নোটিফিকেশন বার হলে বুঝতে পারবেন। কিন্তু টিচিং শিক্ষকগত যে অভিজ্ঞতা তার উপরে কিন্তু কিছু নাম্বার ধার্য করেছে, যেটা কেস হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু নতুনদের ক্ষেত্রে এটা হচ্ছে না। এবং কোন রকমের পিটি হচ্ছে না, প্রিলিমিনারি টেস্ট হচ্ছে না, শুধু সাবজেক্টের হচ্ছে। সেটা 55 কি 65, আমাকে এটাই বিষয় সূত্রে জেনেছি, 55 কি 65 বলছে না, সম্ভবত 65 এই ধরনের পরীক্ষা হচ্ছে। এবং যে আপনারা যারা আপনাদের এই বেসিকটা আমি বলে দিলাম, এবং ইন্টারভিউটা আপনাদের উপরে খুব জোর দিতে হবে সেটা পাস করার পরে। তাই বললাম, নতুন যারা শুনছেন, যারা নতুন পরীক্ষার্থী ফ্রেশার, তারা কিন্তু কোমর বেঁধে লাগুন। এবং যে কারণ আপনাদের ক্ষেত্রে এটা কোনো একাডেমিক শিক্ষকগত যে অভিজ্ঞতা তার উপরে তার যে প্রভাব সেটা আপনাদের উপরে পড়বে না, সেটা এসএলএসটি 2016 সালে যারা দিয়েছেন তাদের ক্ষেত্রে এটা প্রভাব পড়বে। তারপরে ফ্রেশার যারা 2018, 19, 20-তে যারা পাস করেছেন তাদের ক্ষেত্রে হচ্ছে না। তো এটা আপাতত এই দেখুন, এটাও আমি শুনেছি যে এই যে টিচিং এর যে এক্সপিরিয়েন্স সেটা চেঞ্জ করতে পারে। এখনো কিন্তু রমরমা চলছে, কেউ বলছে এটা থাকুক, কেউ বলছে এটা থাকবে না। কারণ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বেশি চাপ দিয়েছেন, যারা চাকরি করছেন তাদের চাকরি হেরে চলে গেছে, চাকরি হারাদের জন্য কিন্তু এটা ইনি করেছেন। এই জন্যই কিন্তু সেখানে এক ধরনের প্রায় দ্বন্দ্ব বেঁধেছে যে কোনটা রাখা যাবে, কোনটা কি করা যাবে। সেই জন্য চিন্তা ভাবনা ছিল আজকেরই দেওয়ার কথা, কিন্তু সম্ভবত হচ্ছে না কালকের, কারণ ল সেল থেকে শুরু করে সবার সঙ্গে কথাবার্তা চলছে। তাহলে আমি বললাম এটা কিন্তু এই সিদ্ধান্ত আপাতত আছে, এটা বিজ্ঞাপনে দেখলেও দেখতে পারেন, কিন্তু এটা ঠিক 55 কি 65 নাম্বারের যে এমসিকিউ সেটার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না।